আপনারা হয়তো জানেন, শুনে খুশি হবেন, আমাদের মাধবপুর সোনারঘাটে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন জনাব মাওলানা মুখলিসুর রহমান সাহেবকে। উনি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের হবিগঞ্জ জেলা সভাপতি। উনি বর্তমানে 10 দিনের এতেকাফে বসেছেন, জানেন? আলহামদুলিল্লাহ বলি। উনি 10 দিনের এতেকাফে বসেছেন। উনি অত্যন্ত ভালো মানুষ এবং সৎ মানুষ, নামাজি মানুষ এবং অনেক বড় লেখক এবং মাওলানা। আমরা চাই কি চাই না যে এমন লোকের হাতে আমাদের ক্ষমতাটা তুলে দেই। ধরেন আমরা কোন ইউনিয়নে আছি এখন? চৌমনি ইউনিয়নে। একটু খেয়াল করবেন, আমরা চৌমনি ইউনিয়নে আছি। সৎ লোকের শাসন যদি আসে আমরা কিভাবে চলবো একটু বুঝে নেই। ধরেন আমরা চৌমনি ইউপিতে আছি। প্রত্যেকটা ইউনিয়নের বার্ষিক একটা বাজেট থাকে না? প্রত্যেকটা ইউনিয়নের বার্ষিক একটা বাজেট থাকে। ধরেন এই যে চৌমনি থেকে বরজালা একটা রাস্তা গেছে, অনেকেই তো গেছেন, ঠিক না? চৌমনি ইউনিয়ন থেকে বরজালা একটা রাস্তা গেছে। আপনারা যদি অনেকে যায় থাকেন জানেন, একটা বৃদ্ধ মানুষ যদি একবার আপ ডাউন করে আসে যায়, তার অবস্থা কি হবে? খুব করুণ পরিণতি। এখন করুণ পরিণতিগুলো কি জন্য হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো? ধরেন সরকারের রাস্তা করার একটা বাজেট 5 কোটি টাকা, ঠিক আছে? এই 5 কোটি টাকা থেকে কোনো একটা মহল 1.5 কোটি টাকা খায় ফেলছে। আবার আরেকটা মহল আরো 1.5 কোটি টাকা আমলা কামলা ঠিকাদার এই সেই আরো 1.5 কোটি টাকা খায় ফেলছে। তাহলে কত টাকা গেল? 3 কোটি টাকা। রইল কত? 2 কোটি টাকা, ঠিক না? এখন এই 2 কোটি টাকা দিয়ে রাস্তাটা হবে, ঠিক না? রাস্তারও অনেক কিছু আছে, খাওয়া আছে না? ওই যে কোনা যে এই টাকা দেখলে নাকি অনেক পাথরও হা করে টাকা দেখলে। এই যে রাস্তারও কিছু আমলা কামলা আছে, তারাও খায় ফেলে। ধরেন 1.5 কোটি টাকা। এখন বাজেট আসছে 5 কোটি টাকা আর কাজ হয়েছে 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকার রাস্তা যদি হয়, 5 কোটি টাকার বাজেটের 1.5 কোটি টাকার কাজ হয়, তাহলে এই রাস্তা কি 1.5 মাস থাকবে? হ্যাঁ? এখন ওই যে 3.5 কোটি টাকা কে খাইলো? যাদের পরকালের ভয় নাই, যাদের আল্লাহর ভয় নাই, যাদের জাহান্নামের ভয় নাই, যাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা বিচার করবেন, যাদের এইরকম ভয় নাই, তারা এই জনগণের টাকা, রাস্তার টাকা মেরে খেয়ে শেষ করে ফেলে। আর জনগণরা দুর্ভোগে পড়তে হয়, ঠিক কিনা? তাহলে এইরকম প্রত্যেকটা ইউনিয়নে বরাদ্দ আছে, প্রত্যেকটা উপজেলাতে বরাদ্দ আসে, ঠিক না? বরাদ্দগুলা জনগণের কল্যাণে ব্যয় হওয়ার কথা। কিন্তু পর্যায়ক্রমে আমরা সব মানুষ নির্বাচন করতে না পারায় এই টাকাগুলা কোথায় ঢুকে? অনেকের পকেটে ঢুকে না? আর যার ফলে জনগণ দুর্ভোগে পড়তে হয়, জনগণের কোমর ভাঙা যায় এবং জনগণের কষ্টের